আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। শীতের দিন আর খিচুড়ি হবে না, সেটা কি চলে? তাই আজকে খিচুড়ি বানাবো। হাজব্যান্ডের ফরমাইশ খিচুড়ি বানাতে হবে। তাই আজকে খিচুড়ি বানানোর জন্য নিয়ে এসেছি গরুর মাংস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আমি ধুয়ে রেখেছি পোলাওয়ের চাল আর ডাল। আর এখন চড়িয়ে দিব খিচুড়ি। সো বন্ধুরা, শুরু করে দিচ্ছি রান্না। যেহেতু আজকে আমি রাইস কুকারে রান্না করব, প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে যেহেতু আমি লেটকা খিচুড়ি রান্না করব, আগে মাংসটা কষিয়ে নিব, তারপরে মাংসের সাথে খিচুড়িটা দিয়ে রান্না করে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। আর এটা হচ্ছে আমার পছন্দ, আমার অনেক ভালো লাগে টমেটো খেতে। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন, বাট আমার খুবই ভালো লাগে, তাই আমি এটা দিই। আর শুধু দিই না, বেশি করেই দিই। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিব মশলা। এখানে হচ্ছে একদম সব মিক্স করা আছে, হলুদ, মরিচ, তারপরে হচ্ছে গরম মশলা, জিরা, সব ধরনের মশলা এখানে মিক্স করা আছে। আর কিছুই অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এখানে আমি সব কিছু মিক্স করে আগে রেডি করে রেখেছি। জাস্ট মশলাটা দিয়ে দিব, আদা রসুন সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন দিব স্বাদ মতো লবণ। রাইস কুকারে যেহেতু রান্না করব, যারা যারা রাইস কুকার ইউজ করেন সবাই জানেন, এটা সরাসরি তেল দিয়ে আমি কুকারটা চালু করতে পারবো না। এখানে একটু সামান্য, এখন এটা থেকে রস বেরোবে, টমেটো থেকে, তারপরে হচ্ছে মাংস থেকে রস বের হবে। আমি মাখিয়ে নেব, লাগিয়ে দেব। খুবই খুবই দারুণ একটা স্মেল আসছে, যেটা বলে বোঝানোই যাবে না। জানি না দেখতে কেমন আসছে, বাট মাশাআল্লাহ খুবই সুন্দর স্মেল আসছে। এখন এটা চড়িয়ে দিব। আর এখানে চড়িয়ে দিয়েছি গরুর মাংস। প্রথমে আমি গরুর মাংসটা ভালোভাবে রান্না করে নিব। তো আজকে আমি রাইস কুকারে রান্না করব খিচুড়ি। বিসমিল্লাহ। স্টার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়ে নিয়েছি মিক্সড ভেজিটেবল, লাউ, তারপর পেঁপে, গাজর, বেগুন, তারপর কাঁচামরিচ, মানে সব কিছু মিলিয়ে। আর এখানে এগুলো বেগুন রাত্রে খিচুড়ির সাথে বড়া করব। আর এখানে চালটা ধুয়ে রেখেছিলাম। চলুন এখন দেখবো মাংসর কি অবস্থা। উড়ি বাবা, মাংস তো একদম হয়ে গিয়েছে মনে হচ্ছে। হয়ে গিয়েছে মনে হয়। হ্যাঁ, এখন যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি চাল, ডাল আর সবজিটা দিয়ে দিব। আর সবজিগুলো বড় বড় দেখে ভাববেন না যে সবজিগুলো এরকমই থাকবে, ওগুলো একদম মিক্স হয়ে যাবে, একদম বড়া বড়া, মানে একদম লেটকা খিচুড়ি, আমাদের বাংলাদেশে বলে না লেটকা খিচুড়ি, ওটা আজকে রান্না করছি। তো সাথেই থাকুন বন্ধুরা। মাংসের সাথে দিয়ে দিব চালটা। শীতকাল মানেই হচ্ছে পোলাও খিচুড়ি খেয়ে শান্তি, আর গরমকালে তো এসব খাবার খেলে একদম জ্বালা পোড়া বেড়ে যায়। তার সাথে এখন আমি দিয়ে দিব সবজিগুলা, যাতে সবজিগুলোও নরম হয়ে যায় তাড়াতাড়ি। মাংসের সাথে, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন চালের সাথে আমি সবজিটাও দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর শীতকাল মানেই তো খিচুড়ি, পোলাও এসব খেয়ে শান্তি। গরমকালে তো এসব খেয়ে শান্তি নেই, জ্বালা পোড়া করে। আর শীতকালে খিচুড়ি বলেন, পোলাও বলেন, কাচ্চি বলেন, এসব খেয়ে হচ্ছে আসল মজা, নাকি? তো এভাবে রেখে একটু ভাপ দিয়ে নিব।
তারপরে নেড়ে নেব। ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা আরেকটা উপকরণ, এটা দিতে কখনোই আমি মিস করি না। আর আমি জানি না, হয়তো এটার জন্যই হয়তো অনেকটা টেস্ট বেড়ে যায় আমার খিচুড়ির। আমার হাজব্যান্ড সবসময় বলে যে তোমার হাতের খিচুড়ি আমার অনেক ভালো লাগে। হতে পারে এটার জন্য আমি এটা কখনোই দিতে মিস করি না বন্ধুরা। এখন এই যে আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে একটু দিলাম ম্যাজিক মশলা, ম্যাগি ম্যাজিক মশলা। আমার এটা ভালো লাগে খেতে। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব খিচুড়িটা। দেখছেন হয়তো কালারটা দেখতে একটু ফ্যাকাশে লাগছে, বাট এটা একটু পরেই দেখবেন ঠিক হয়ে যাবে। কিছুটা বিরিয়ানি বিরিয়ানি কালার এসে গিয়েছে, নো প্রবলেম, একটু পরেই দেখবেন ঠিক হয়ে যাবে। ম্যাজিক মশলাটা দেওয়ার পরে একটু হালকা কালার চলে আসবে। আমি কাঁচামরিচগুলো এখনও দিইনি বন্ধুরা, কারণ হচ্ছে কি কাঁচামরিচগুলো দিলে পরে কি হয়, গলে যায়। যেভাবে লাড়ার পরে না মরিচগুলো ফেটে যায়। আমি কাঁচামরিচটা রেখে দিয়েছি, এটা একটু পরে দিব। আর এখন দিয়ে দিব একটু গরম পানি। আমি এখানে আগেই গরম পানি করে রেখেছিলাম। আপুরা যারা যারা রাইস কুকারে রান্না করেন অবশ্যই মনে রাখবেন এরকম কাঠের কাঠি ইউজ করবেন। ভুলেও কিন্তু আপনারা স্টিল ইউজ করতে যাবেন না, তাতে বিপদ হতে পারে। সো এই বিষয়টা সবসময় সতর্ক থাকবেন। স্বাদের লাউ, এই যে স্বাদের লাউ আর হচ্ছে পেঁপে, তারপরে হচ্ছে বেগুন, তারপরে সব কিছু মাংস দিয়ে একদম লেটকা খিচুড়ি দিই। শীতকালে গরম গরম লেটকা খিচুড়ি একদম সেই মজা লাগবে। আর আমার ঘরে সবাই এমনিও খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। আর একটু পানি দিয়ে দিচ্ছি, এখন একটু জাল করে নেব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, সাথেই থাকুন আর দেখুন ফাইনালি আমাদের খিচুড়ির কি অবস্থা হয় নাকি। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেছে আমাদের খিচুড়ি। দেখেন মাশাআল্লাহ, এখন দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, হয়ে গেছে আমাদের খিচুড়ি। এরপরে বাসায় আসলে সাহেবের মানে আমার মেয়ের বাবা গরম গরম পরিবেশন করব। আর শীতকালে এটা খেতেও ভালো লাগে, সবাই ট্রাই করবেন। আর যারা যারা রাইস কুকারের রান্না নিয়ে কিছু মানে দ্বিধাদ্বন্দ্ব আছে তাদেরকে বলে দিচ্ছি কোনো সমস্যা নেই, চুলার থেকেও ভালো হয়, খেয়ে টেস্ট করতে পারেন। আমার খিচুড়ি রান্না শেষ।